আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাকে প্রায় সময় অনেকে প্রশ্ন করেন, আপনারা কমেন্ট দেখলে বুঝতে পারবেন যে ভাই, সৌদি আরবে আমাকে আসার পর 15 মাসের ইকামা দেওয়ার কথা, সেই জায়গাতে আমাকে 3 মাসের ইকামা দিছে আবসারের মাধ্যমে 6 মাস আগে। এখন পর্যন্ত আর কোনো ইকামা দেয়নি। এখন আমার করণীয় কি? আবার অনেকে কমেন্টে বলেন যে আমাকে 3 মাসের ইকামা দিছে, 15 মাসের ইকামা দেওয়ার কথা বলে। তো আসলে এই যে সৌদি আরবে 15 মাসের ইকামা বা 3 মাসের ইকামা, এই ধরনের বিষয় দিয়ে সৌদি আরবে আসলে আপনি কি সুখে থাকবেন নাকি দুঃখে থাকতে হবে, এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিবেন। তো সর্বপ্রথম বলবো যে আমরা সৌদি আরবে আসি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে। এই টাকাটা কি আমাদের পকেটের সম্পূর্ণ টাকা? অবশ্যই না। 5 লাখ টাকা যদি খরচ করে সৌদি আরবে আসি, সেখানে আমাদের হতে পারে 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা সর্বোচ্চ নিজেদের হতে পারে, বাকি 3 লাখ 3.5 লাখ টাকা কর্জ করতে হয় বা ঋণ করতে হয়। এই যে 3-4 লাখ টাকা ঋণ করিয়া আমরা সৌদি আরবে 5 লাখ টাকা খরচ করে আসি, আমরা কি মনে করি যে আমরা শুধু 5 লাখ টাকা খরচ করে আসছি? না, আমাদের ভিসার দাম 15 লক্ষ টাকা। এবার আসি কিভাবে। আপনি 3-4 লাখ টাকা কর্জ করবেন বা ঋণ নেবেন, সেটা আপনি 1 বছর পর পরিশোধ করতে হবে। পরিশোধ না করতে পারলে এটা দ্বিগুণ হয়, 1 টাকা 2 টাকা করে বাড়তেই থাকে। এরপরে আপনি সৌদি আরবে এসে 3-4 বছর কষ্ট করলেন, অনাহারে থাকলেন বা পরিশ্রম করেও আপনি এই টাকাটা তুলতে পারতেছেন না। 3-4 বছরও তোলা যায় না। যদি আপনার ভাগ্য খুব বেশি ভালো হয়, তাহলে হয়তো আপনি 1-2 বছর তুলতে পারেন। তবে সেটা আপনার ভাগ্যটা 100% ভালো হতে হবে। বর্তমান সৌদি আরবের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনার ভাগ্য যদি সোনা দিয়ে বেঁধে রাখা হয়, তাহলে হয়তো মানে 1-2 বছরে সম্ভব হতেও পারে এই টাকা তোলার জন্য। অন্যথায় কোনো উপায় নেই, 5 বছরও আপনি তুলতে পারবেন না। তো কথা হলো যে এই যে 15 মাসের ইকামা দিবে বলে 3 মাসের ইকামা, সৌদি আরবকে 3 মাসের ইকামা দেওয়া হয়? অবশ্যই না, আবার অবশ্যই দেওয়া হয়। কিভাবে? আপনি যদি একটা দালালের সাথে বা একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আসেন যে আপনাকে তারা 3 মাসের ইকামা দিবে, 3 মাসের মধ্যে আপনি যে কোনো জায়গায় কাফালো হয়ে যাবেন, আপনাকে একটা নাম্বার তুলে দিবে, টেম্পোরারি ইকামা নাম্বার তুলে দিবে, সেই নাম্বার দ্বারা আপনি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবেন। এটা হলো আপনার নিজস্ব চিন্তা ভাবনা যে আপনি এইভাবে আসবেন, আসার পর আপনি কি অন্য জায়গায় ট্রান্সফার হতে পারবেন কিনা, সেই ক্যাপাসিটি আপনার আছে কিনা। সেই ক্ষেত্রে আপনি যদি বিপদেও পড়েন আসার পর, এখানে আপনি কাউকে দায়ী করতে পারবেন না। আবার আপনাকে যদি বলা হয় যে আপনি এখানে আসার পর, সৌদি আরব আসার পর 15 মাসের ইকামা দেওয়া হবে, সেখানে আপনাকে 3 মাসের ইকামা দিয়ে আর দেয়নি। যেই প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপে এক ভাই বলছিলেন যে 15 মাসের ইকামা দেওয়ার কথা ছিল, 6 মাস আগে 3 মাসের ইকামা দিয়েছে আবশিরের মাধ্যমে, অর্থাৎ তাকে কোনো ফিজিক্যাল ইকামা দেয়নি। আবশিরের মাধ্যমে যে 3 মাসের ভ্যালিডিটি থাকে ইকামা টেম্পোরারি, সেটা হলো আপনি সৌদি আরবে ইমিগ্রেশন কমপ্লিট করার পর যখন আসেন, সৌদি আরবে ঢোকেন, তখন থেকে আপনার 90 দিন ট্রায়াল পিরিয়ডের একটা ভ্যালিডিটি থাকে, অর্থাৎ যেটা ভিজিটর ইকামা বলা যায়। সেইটা হলো আপনার সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে 90 দিন আপনার ভিসার একটা মেয়াদ থাকে। এই 90 দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট ভিসাটাকে কন্টিনিউ করতে হবে, অর্থাৎ আপনি ইকামা বানাতে হবে। ইকামা বানাতে হবে যে কোনো মূল্যে হোক, তাহলে আপনি সৌদি আরবে বছরের পর বছর থাকতে পারবেন। আর যদি এই 3 মাসের মধ্যে না করেন, আপনার মালিক পক্ষ কফিল পক্ষ থেকে যদি না করে, তাহলে আপনি 3 মাস পরে অবৈধ হয়ে যাবেন। পরবর্তীতে আপনি বৈধ হতে গেলে আপনার টাকা পয়সা খরচ, লোক খুঁজতে হবে, নতুন কোম্পানি মালিক খুঁজতে হবে, নাম দিবাসী। ঠিক আছে? তো এই যে 15 মাসের কথা বলে 3 মাসের ইকামা দিছে, এগুলো হলো বাটফারি। 5.5 লাখ টাকা খরচ করিয়া আপনি এই যে এই ধরনের ভিসাগুলো দিয়ে আসেন, আমি আপনাদেরকে করজোরভাবে একেবারে অনুরোধ করব যে আপনারা 15 মাসের ইকামা বা 3 মাসের ইকামা এইসব ধরনের ভিসা দিয়ে সৌদি আরবে আসবেন না। সৌদি আরবের সাপ্লাই কোম্পানির একটা মানে হিরিক্স ছিল যে আসার পরেই দেখে সাপ্লাই কোম্পানি, আসার পরেই দেখে সাপ্লাই কোম্পানি। আমরা যারা এই সৌদি আরবে থেকে সাপ্লাই কোম্পানির সম্পর্কে বিভিন্ন তথ্য দেই, তথ্য দেওয়ার পর অনেকে কিন্তু সচেতন হয়ে গেছে এবং এই সাপ্লাই সম্পর্কে বা ভিসার ক্যাটাগরি, ভিসার সম্পর্কে অনেকে কিন্তু অবগত আছে। ঠিক আছে? যার কারণে এখন বর্তমানে কিন্তু সাপ্লাই কোম্পানির তেমন একটা মানে এই কথাবার্তা শুনি না।
শুধু জিজ্ঞাসা করে যে এটা কি সাপ্লাই নাকি এই ঠিকাদার। এই কথাটা কিন্তু একটা সময় জিজ্ঞাসা করতো না, যখন থেকে আমরা এই সাপ্লাই কোম্পানি সম্পর্কে বিস্তারিত একের পর এক ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি। আর যখন পাবলিক জানতে পারে তখন থেকে কিন্তু জিজ্ঞাসা করে যে ভাই এটা সাপ্লাই নাকি ঠিকাদার। সৌদি আরবের সাপ্লাই কোম্পানি আর ঠিকাদার কোম্পানি একটু আলাদা ক্যাটাগরি, আলাদা সিস্টেম, আলাদা কাজ তাদের। সাপ্লাই কোম্পানি লোক বিক্রি করে অন্য কোম্পানিতে, আর ঠিকাদার কোম্পানি তার নিজস্ব লোক দিয়ে গভর্নমেন্ট থেকে বা বড় বড় কোম্পানির কাছ থেকে কাজ কন্ট্রাক্ট নিয়ে সেই কাজটা নিজস্ব লোক দ্বারা করিয়ে কমপ্লিট করে। এটা হলো ঠিকাদার কোম্পানির কাজ। আর ঠিকাদার কোম্পানি এখন বর্তমানে প্রচুর পরিমাণে ঠিকাদার কোম্পানিতে লোক আসতেছে। সাপ্লাই কোম্পানি আউট, সাপ্লাই কোম্পানির সাবজেক্টটা কিন্তু মোটামুটি আউট হয়ে যাওয়ার পথে। এখন কিন্তু বর্তমানে ঠিকাদার কোম্পানি, ঘরে ঘরে ঠিকাদার কোম্পানি, ঠিকাদার প্রতিষ্ঠান, অথচ সেই কোম্পানিতে কাজও নাই, যা সাপ্লাই কোম্পানি সে তখন খারাপ হয়ে যেতে আছে। প্রচুর পরিমাণে লোক বলতেছে যে ভাই আমি আইসি ঠিকাদার প্রতিষ্ঠান সাপ্লাই না, কিন্তু কোম্পানিতে কাজ নাই, বেতন নাই, আমাকে কাজও দেয় না, বেতনও দেয় না, বসে রয়েছি। ঠিক আছে, এখন আমি বাড়িতে যাওয়ার ফালা। ঠিক আছে, বাইরেও কাজ করতে পারতেছি না, শুধু ঘুরায়, বেতন দেয় না, কাজ দেয় না। এটা হলো ঠিকাদার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। আপনাকে কাজ থাকলে দিবে, না থাকলে বসিয়ে রাখবে, বেতনও দিলে দিবে, না দিলে নাই, ইচ্ছার উপরে নির্ভর। আর সাপ্লাই কোম্পানির কাজ হলো যে একটা কোম্পানিতে আপনাকে বিক্রি করবে, সেখান থেকে আপনার বেতনটা তারা নিয়ে হয় খায়া লইব, নাহলে আপনারা কিছু দিব, বাকিটা হেরা খাইব। ঠিক আছে, অথবা আপনার টোটালি দিব না, আপনাদের দিয়ে কাজ করাইব অন্য কোম্পানিতে, পরবর্তীতে আপনি পালিয়ে যাবেন, অবৈধ হতে বাধ্য হবেন। এই হলো দুইটা কোম্পানির দুইটা বৈশিষ্ট্য। তো এই যে 15 মাসের ইকামা আপনাকে দালাল বলছে বা এজেন্সি বলছে দিবে, হ্যাঁ আপনি আসেন, 15 মাসের ইকামা দিয়ে আপনি আসেন, আমার পক্ষ থেকে কোনো না নাই। তবে 3 মাসের ইকামা দিবে বলছে, সেই বিষয় দিয়ে আপনারা আসবেন না দয়া করে। আপনি কিছু করতে পারবেন না। 99% লোক, 100% লোক সৌদি আরবে এই বিষয় দিয়ে এসে যে কয়জন আইছে ওই কয়জনই বিপদে পড়ছে। কিন্তু 15 মাসের ইকামা দিবে বলে আপনাকে পাঠিয়ে থাকে, তবে সেটা আপনি শক্ত করে সাদা কাগজে লিখিতভাবে এজেন্সির কাছ থেকে সাদা কাগজে লিখিতভাবে নিয়ে আসেন যে আমাকে 15 মাসের ইকামা দিবে। আর আপনার সাথে যদি কথা থাকে যে আপনি এখানে এসে বাইরে কাজ করবেন, 15 মাসের ইকামা দেওয়ার পরে বাইরে কাজ করবেন, আবার 15 মাস শেষ হয়ে যাওয়ার পর আপনি টাকা দিবেন, ইকামা বানিয়ে দিব। ঠিক আছে, এরকমটা যদি হয় তাহলে আপনি আসেন। অ্যাট ফার্স্ট আপনাকে 15 মাসের ইকামাটা প্রথম ফার্স্ট দিলেই হবে। 15 মাসের ইকামাটা যদি আপনাকে আসার সাথে সাথে দিয়ে দেয়, আপনি বাইরে কাজ করেন, যদি আপনার আত্মীয় স্বজন বা কোনো সোর্স থাকে আপনি সেভাবে বাইরে কাজ করেন। তবে মনে রাখবেন, আপনি 15 মাসের মধ্যে আপনাকে ইকামার টাকা জোগাড় করতে হবে। আপনি যে টাকা দিয়ে খরচ করে আইছেন সেই টাকাটাও কিন্তু আপনাকে তুলতে হবে। 15 মাস পরে আপনার মালিক পক্ষ থেকে বলবে যে আপনার ইকামা রিনিউ করতে হবে, ইকামার মেয়াদ শেষ, বা আপনি নিজেই বললেন যে আপনার ইকামাটা রিনিউ করতে হবে। এখন আপনার ইকামার রেট কত, 1 বছর পর আপনি আসার পর কত দিয়ে বানাইছে সেটা দেখার বিষয় না, কিন্তু 1 বছর পর আপনার মালিক পক্ষ বললো যে আপনার ইকামা বানাইতে 12,000 রিয়াল লাগবে বা 10,000 রিয়াল লাগবে। আপনি কি 1 বছর, এই 1 বছর পর বা 15 মাস পর আপনি কি 12,000 রিয়াল দিয়ে ইকামা বানাতে পারবেন? যদি সেরকম সম্ভব হয়, সেটা নির্ভর করে আপনার কাজের উপরে, আপনি কি কাজ করতে পারবেন। সৌদি আরবে এই যে 15 মাসে আপনার নিজের খরচ, ভরণ পোষণ, আনুষঙ্গিক সব এভরিথিং খরচ জোগাড় করে তারপরে ইকামার টাকা জোগাড় করতে হবে। ঠিক আছে, দেশে পাঠাতে হবে, আপনি যে খরচ করে আছেন সেই খরচের টাকাও তুলতে হবে। সম্ভব কি না সেটা বুঝে শুনে আসবেন। যদি আপনার সাথে এজেন্সির সাথে বা এই এই দালালের সাথে কন্ট্যাক্ট থাকে যে আপনি সৌদি আরবে আসার পর আপনাকে বছরে বছরে ইকামা দেওয়া হবে, আপনি কোম্পানিতে কাজ করবেন, বেতন পাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই এজেন্সির কাছ থেকে লিখিত নিয়ে আসেন। এজেন্সির পার্সোনাল ভাবে এজেন্সির কাছ থেকে লিখিত নিয়ে আসবেন। আপনাকে একটা কন্ট্যাক্ট ফর্ম ধরিয়ে দিবে কোম্পানির পক্ষ থেকে, সেটা বাদ দেন, সেটা কোনো কাজে আসবে না। সৌদি আরবে কন্ট্যাক্ট ফর্ম হয় অনলাইনে, বাংলাদেশ থেকে অনেকেরই কন্ট্যাক্ট ফর্ম দেয়, এই পাশে ইংলিশ, এই পাশে আরবি লেখা থাকে, ফার্স্ট পার্টি, থার্ড পার্টি, ঠিক আছে, সেকেন্ড পার্টি, সিগনেচার নিয়ে আপনাকে মানে 9-6 বুঝ দিয়ে আপনারা পাঠিয়ে দিল। কিন্তু ওইটা এয়ারপোর্টে আপনি আসার আগে কিন্তু ওরা ভিজিয়া এই শিয়ালের গাদারে খাওয়াই দেয় পানিরা। ঠিক আছে, ওইটা আপনার কোনো কাজে লাগবে না। সৌদি আরবে অনলাইন ভিত্তিক কন্ট্যাক্ট হয়। তো আপনি আসার আগে এজেন্সির কাছ থেকে পার্সোনালি আপনার সাথে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আসেন যে ভাই আপনি আমারে ভিসা দিচ্ছেন, কোম্পানি আমার কাজ দিবে কিনা, বেতন দিবে কিনা, 2 বছর কন্ট্রাক্ট, তো 2 বছর ঠিক মতন আমার চালাবে কিনা, 2 বছর পরে কি হবে সেটা পরে দেখা যাবে। ঠিক আছে,
এগুলা কথাবার্তা বলে তারপরে আপনারা আসেন, কিন্তু দয়া করে 3 মাসের বিষয় আপনারা আসবেন না। ঠিক আছে, 3 মাসের বিষয় আসলে আপনি ফেসে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।